মায়েরা তো আমরা ফেলছি, এখন কি করবা? এক পুলিশ কর্মকর্তার এমন দম্ভভরা কথার ভিডিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজধানীর মিরপুর এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের হতাহতের বিষয়ে একথা বলেছিলেন পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রশ্রয়ে তিনি হয়ে উঠেছিলেন বেপরোয়া। নানা অপকর্মের মধ্য দিয়ে তিনি হয়েছেন বিপুল সম্পদের মালিক। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর ঢাকায় অপূর্ব হাসানের অন্তত 4টি ফ্ল্যাট, প্লট, প্রাইভেট গাড়ি, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় 8 একর জমি, গরুর খামার, মাছের ঘেরের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ভাটারায় যে ফ্ল্যাটে অপূর্ব পরিবার নিয়ে থাকেন, সেই ভবনে নামে বেনামে আরও 9টি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ ও নামে বেনামে আরও সম্পদ রয়েছে বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। অপূর্ব হাসানের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। সেই সুবাদে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী 2 মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ কারণেই একসময় তিনি ক্ষমতাবান ওসি হয়ে ওঠেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে পল্লবী এলাকায় আন্দোলনকারীদের উপর অতি বল প্রয়োগ করেন এই পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলার আসামি হয়েছেন। এছাড়া যশোরে তার বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা হয়েছে। অপূর্ব হাসানের একাধিক ব্যাচমেট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় অপূর্ব এতটাই প্রভাবশালী ছিলেন যে বদলি পেতেন পছন্দ মতো। যশোরের বেনাপোল পোর্ট থানা, যশোরের কোতোয়ালি, রাজধানীর তেজগাঁও ও সবশেষ পল্লবী থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর 12 আগস্ট অপূর্বকে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়ার সাধুহাটি গ্রামে অপূর্বর পৈতৃক বাড়ি। তার বাবা প্রয়াত হাশেম আলী মিয়া পুলিশের উপপরিদর্শক এসআই ছিলেন। গ্রামে হাশেম দারোগা নামে পরিচিত ছিলেন। ভিটে ছাড়া 5 থেকে 6 বিঘা কৃষি জমি রেখে গেছেন তিনি। অপূর্বরা 6 ভাই বোন। এক ভাই মুফতি মাওলানা আহসান হাবিব এঞ্জেল গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেটি নিজেই পরিচালনা করেন। আর এক ভাই খাজা নেওয়াজ আওয়ামী লীগের টিকিটে কাশিয়ানী উপজেলা পরিষদে পরপর 2 বার ভাইস চেয়ারম্যান ছিলেন। প্রকাশ্যে তার কোনো পেশা নেই, রাজনীতিকেই তিনি পেশা হিসেবে নিয়েছেন। অপূর্ব হাসান 2002 সালে উপপরিদর্শক এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। শুরুতে মূল বেতন ছিল 2375 টাকা। সর্বসাকুল্যে বেতন ছিল 4500 টাকার মতো। 2012 সালে পরিদর্শক পদে পদোন্নতি পান তিনি। বর্তমানে তার বেতন সাকুল্যে 65,000 টাকা। সেই হিসেবে 22 বছরের চাকরি জীবনে সর্বোচ্চ বেতন ধরলেও 1 কোটি টাকার বেশি নয়। তাহলে সরকারি এই কর্মকর্তা কিভাবে কোটি কোটি টাকার সম্পদ বানালেন, সেই প্রশ্ন উঠেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্লট রয়েছে অপূর্ব হাসানের। বনশ্রীর সি ব্লকে আলিশান পুলিশ পার্ক ভবনে অপূর্ব 4টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে একটি বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে আছে 3টি। প্রতিটি ফ্ল্যাটের আয়তন 2400 বর্গফুট। তৃতীয় ফ্ল্যাটটি কয়েক মাস আগে 1,75 লাখ টাকা দিয়ে কিনেছেন বলেও জানা যায়। সেটির কাগজপত্র এখনও নিজের নামে করেননি। অনুসন্ধানে আরও উঠে এসেছে, ভাটারায় নয়ানগরের 2 নম্বর রোডের 17 নম্বর ভবনের 6 তলায় নিজের কেনা ফ্ল্যাটে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন অপূর্ব হাসান। 8 তলা ভবনটির প্রতি তলায় 2টি করে ইউনিট, এক একটির আয়তন 1400 বর্গফুট। অপূর্ব হাসান 6 তলার 2টি ইউনিট একটিতে রূপান্তরিত করে বসবাস করতেন। তবে 5 আগস্ট সরকার পতনের পর 2টি ইউনিটের মাঝখানে দেওয়াল তুলে আলাদা করা হয়েছে। এখন 1400 বর্গফুটের একটিতে বসবাস করেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে রায়তল ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কের পাশে 2 একর জমিতে মাছের ঘের করেছেন অপূর্ব হাসান। তার মামাতো ভাই রুহুল আমিন সেটিকে দেখাশোনা করেন। সাধুহাটি এলাকায় ফয়সাল এগ্রো নামে একটি গরুর খামার গড়ে তুলেছেন অপূর্ব। কাশিয়ানীর রামদিয়ায় আরও সম্পদ রয়েছে অপূর্ব ও তার পরিবারের। এর মধ্যে 8 একর জমির তথ্য প্রমাণ পাওয়া গেছে। 150 নম্বর বহালবাড়িয়া, 106 নম্বর রামদিয়া ও 149 নম্বর বড় নড়াইল মৌজার 12টি স্থানে অপূর্ব ও তার স্ত্রী ফাতেমা রহমানের নামে জমি রয়েছে। অপূর্ব হাসান 2014 সালের এপ্রিল থেকে 2018 সালের জুলাই পর্যন্ত যশোর বেনাপোল পোর্ট থানার ওসি ছিলেন। এ সময় কুটখালী চোরাচালানি ঘাটের সিন্ডিকেট প্রধান নাসির উদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তার। নাসির ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অস্ত্র, মাদক ও গরু আনতেন, আর বাংলাদেশ থেকে স্বর্ণ ও বিভিন্ন বিরল প্রজাতির পাখি পাচার করতেন। এসব কাজে নাসিরকে ওসি অপূর্ব সহায়তা করতেন বলে বেনাপোলের একাধিক ব্যক্তি জানিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।